আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা তো বিগত দিনগুলোতে বাংলাদেশে দেখছি যে সরকার নামানোর জন্য বিভিন্ন আন্দোলন হয়। তো এবার ডক্টর ইউনূসের ক্ষেত্রে ভিন্ন হইতে চাইতেছে বা মনে হইতেছে যে ভিন্ন হবে। তো কীভাবে দেখুন, যমুনা টেলিভিশনে এটা ভেরিফাইড পেজ। তো এখানে একটা নিউজ করছে, আগামী ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তো দেখেন এই হেডলাইন। তো এবার দেখা যাক এর কমেন্ট বক্সে কী করছেন মানুষ কমেন্ট। প্রায় ২১,০০০ কমেন্ট হয়েছে এবং ৪,৫০০ মতো শেয়ার। তো চলুন কমেন্টটা একবার দেখি। দেখেন, শুরুতে একজন লেখছেন ইউনূস সরকার আরও ৫ বছর ক্ষমতায় থাকুক। পরবর্তীতে একজন লেখছেন অন্তর্বর্তীকালীন সরকার হেরে গেলে আমরা সোনার বাংলাদেশ, যাই হোক নির্বাচন চাই না, আপনাকে ৫ বছর চাই। এটা করে বাংলাদেশের মানুষের জীবনকে হুমকির মুখে ফেলবেন না প্লিজ স্যার। আমরা যাই হোক, এর মধ্যে অনেকেই দেখতেছেন কেমন এই করছে। আপনার এতদিন সরকার পতন আন্দোলন হয়েছে, এবার সরকার রক্ষার আন্দোলন হবে। তো দেখেন আপনার ২১,০০০ কমেন্ট হয়েছে, ২১,০০০। প্রতিটা মানুষেরই কমেন্ট এরকম যে ৫৪ বছর ধরে সরকার পতনের আন্দোলন দেখছেন, এবার সরকার রক্ষার আন্দোলন হবে ইনশাআল্লাহ। দেখেন সকলেই পজিটিভ কমেন্ট করতেছে। তো একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে মানুষ সরকারে রাখার জন্য এতটা আগ্রহ প্রকাশ করছে কেন জানেন? আমাদের দেশের যে সমস্ত দুর্নীতিবাজ নিজের স্বার্থ খোঁজে এমন রাজনৈতিক নেতাদের কারণে। বিগত ৫০টা বছর মানুষ তাদেরকে অনেকবার সরকারে বসিয়েছে বা ক্ষমতা দিয়েছে। অনেক কিছু করা তাদের হক দিয়েছিল বা অধিকার দিয়েছিল, মানুষ তাদেরকে শক্তি দিয়েছিল। কিন্তু তারা প্রতিবারই মানুষকে হতাশায় ডুবিয়েছে। কখনো তারা নিজের পকেট ভারী করছে, বা কখনো তার আত্মীয়স্বজনের পকেট ভারী করছে। নিজের ছেলে সন্তানদেরকে ইউরোপ আমেরিকা পড়িয়েছে, অথচ দেশের অবস্থা, পড়ালেখার অবস্থা ভালো করেনি। নিজেদের দেখা গেছে সামান্য একটু অসুস্থ হলেই আপনার বিদেশে চিকিৎসা নিতে যায়, জনগণের কোনো চিন্তা করে না। তো এই সমস্ত কারণে, দুর্নীতির কারণে মানুষ অধৈর্য হয়ে গেছে। মানুষ চায় যে একজন ভালো মানুষকে চায়। তো ডক্টর ইউনূস সম্পর্কে বলার তো কিছুই নাই, সে কোন ধরনের মানুষ। তো যাই হোক দেখেন সবাই, এরপরেও আমাদের যে বড় বড় দলগুলি আছে তারা যদি না বোঝে যে তাদের জনপ্রিয়তা দিন দিন কেন কমছে, তারা যদি এটা দেখেও চাঁদাবাজি, টেন্ডারবাজি যদি বন্ধ না করে, স্বৈরশাসকদের শেল্টার দেয়, তাহলে কিছু করার নাই। দেখেন কি বলবেন। এরপরে কিছু কিছু বুদ্ধিজীবী এসে বলবে কিছু লোক নাকি অনলাইনে হাইপ উঠাইতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখা হোক, আর নাকি ফেক আইডি, এই সমস্ত জিনিস নাকি ফেক আইডি। দেখেন কিছু কিছু বুদ্ধিজীবী বলবে, রাজনৈতিক দলের ৫-৮টা কিছু বুদ্ধিজীবী আছে না, তারা বলবে আর কি। তো যাই হোক, আমি একটাও মানুষের দেখলাম না যে সেটা ইউনূস সরকারের বিরুদ্ধে পোস্ট করছে। দেখেন সবাই তার জন্য, দেখছেন সবাই তাকে চাইতেছে।